গত কয়েকদিন রাস্তায় খুব নাচানাচি করলো, আমরা অধিকার চাই। এরা স্লোগান দেয়, চাইতে আসছি হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। গর্ব সহকারে বলে, শেখ হাসিনা যেমন বলছিল রাজাকারের নাতিপুতি, এরাই খালি মেধাবী, মুক্তিযোদ্ধাদের সন্তানরা মেধাবী না। ওই দিন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে একযোগে স্লোগান শুরু হইল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে স্বৈরাচার? স্লোগান দেয় নাই? এদের মধ্যে তো একটা আত্মতৃপ্তি আছে, গর্ব করার মতো একটা কিছু আছে। কিন্তু আপনারা যারা বলতেছেন চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা, এটার মধ্যে তো লজ্জার শরম ছাড়া আর কিচ্ছু নাই। কথা ঠিক কিনা বলে? এত নির্লজ্জ হয় কিভাবে? এরা রাস্তায় স্লোগান দেয় আর বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা, নারী কি আল্লাহ পাক সমান অধিকার দিছে না অগ্রাধিকার দিছে? আরো আসতে বলেন, সমান অধিকার না অগ্রাধিকার? একদিন আমাকে আমার প্রতিষ্ঠান বাইরে মোহাম্মদ আরিফ স্কুল এন্ড কলেজ, আমি যেখানে কলেজে শিক্ষকতা করি, এক হিন্দু শিক্ষক অনেক আগে, উনি এখন নাই, আমাকে বলতেছে, রহমতুল্লাহ সাহেব, ইসলাম তো নারীকে ঠকাইছে। আমি বললাম, আপনি আকাটা বেটা, এটা কেমনি জানলেন? এই কথা বলবেন কেন? আমার কোরআন সুন্নাহর ব্যাপারে তো আপনার কোনো জ্ঞান নেই, আপনি জানলেন কিভাবে? আমি চিন্তা করলাম তারে এমনি সারা ঠিক হবে না। আমি বললাম, ঠিক আছে, বেঙ্গুলের বাসায় যেহেতু নাড়া দিছেন, জবাব না দিয়ে উঠতে পারবেন না। আমি জানতে চাই, আপনাদের হিন্দুদের সনাতন ধর্মে বাবার সম্পদ থেকে আপনার বোনকে কয় আনা দিছে, জবাব দেন। কোনো জবাব নাই। আমি বললাম, জবাব দেন। কয়েকবার বলার পরে বলতেছে যে না, আমাদের ধর্মে বাবার সম্পদ থেকে মেয়েরা কিছুই পায় না। হিন্দুদের ধর্মে বাবার সম্পদে মেয়ের কোনো অংশ নাই, ইহুদির ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, বুদ্ধ ধর্মে নাই, নাসারাদের ধর্মে নাই, কোন ধর্মে নাই। শুধুমাত্র ইসলামে নারীকে বাবার সম্পদ থেকে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ বলেন সম্পত্তি ভাগের বেলায় বন্টন হবে দুই বোনের সমান এক ভাই। দুই বোনের সমান মানে দুই বোন যা পাবে এক ভাই তা পাবে, অর্থাৎ বোনের দ্বিগুণ পাবে। বন্টনের এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন, কার? আপনারা বলতে পারেন, হুজুর তাইলে তো মহিলাদের কথা ঠিক আছে, কারণ মহিলারা কইছে ইসলাম নারীরে ঠকাইছে, এরা অধিকারের জন্য আন্দোলন করে, তো আল্লাহ তো এরা ঠকাইছে, বাইরে দিছে দ্বিগুণ, বোনের দিছে এক গুণ, ঠকাইলো না? আসলে ঠকায় নাই। কারণ যেই ভাইকে ইসলাম 8 আনা দিছে, বোনকে 4 আনা দিছে, সেই ভাইয়ের খরচের খাতের কোনো অভাব নাই, কোনো হিসাব নাই, হাজারো খরচের খাত। কিন্তু যে বোনটাকে 4 আনা দিল, আল্লাহর কসম তার খরচের একটা খাতও নাই। জিতো বলছেন, কিন্তু কিভাবে? একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাবালক হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, লেবাস পোশাক, তার যাবতীয় খরচের দায়িত্ব বাবার। বলেন, কার? বাবার। কিন্তু সাবালক হওয়ার পরে যদি 30 বছর হওয়ার পর বিয়া না করায়, ছেলেরা আমরা বিয়া করো না কেন? বাপ যদি কয় তোর বিয়া গিয়া তুই করবে না, আমার বরণের দরকার নাই, আল্লাহর কসম বাবার গুনাহ হবে না। কারণ সাবালক হওয়ার পরে তার রুজি রুটি, তার সমস্ত চাহিদা পূরণ করা, এটা বাবার দায়িত্ব না, তার নিজের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, কিন্তু মেয়ের ব্যাপারে ইসলামের বিধান হলো 16 বছর বুঝি না, 18 বছর বুঝি না, বিবাহ না হওয়া পর্যন্ত
এই মেয়েটার বরণ পোষণ, আলতা আলকাতরা, সোনালী লিপস্টিক, উষা জোতা, বেনিটি ব্যাগ, কাপড় চোপড়, পোশাক আশাক যা লাগবে সবগুলি দেওয়া বাবার উপরে ফরজ। কি বুঝাইতে পারছি? এখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেছে, এখন কার উপরে ফরজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। স্বামীর উপরে ফরজ। স্বামী মারা গেছে, সন্তানের উপরে ফরজ। সন্তান নাই, এই মহিলাটার বরণ পোষণ সমস্ত দায়িত্ব যদি ইসলামী সরকার হয় সরকারের উপরে দায়িত্ব। এ নিমসারবাসী, কুমিল্লাবাসী, এ পুরুষম ব্রাহ্মণপাড়ার মুসলমান বাবারা, আল্লাহর কসম বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বাবার সম্পদ থেকে মেয়েকে ছেড়ে না দিলেন, কিন্তু খরচের কোনো খাত নাই। আর ছেলে সন্তানকে 8 আনা দিলেন, খরচের খাতের কোনো অভাব নাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা নারীকে এই জায়গায় ঠকান নাই। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ঠকাইছে? জোরে বলেন, ঠকায় নাই। এরপরও যদি আপনারা মনে করেন যে না ইসলাম ঠকাইছে, 4 আনা দিছে, 8 আনা দিছে, তাইলে আমাদের কথা হইল 8 আনা যদি নিতে হয় কোরআনের বিধান বাদ দিয়া সমান সমান যদি নিতে হয় তাহলে খরচ সহ নিতে হবে। খরচ সহ, কি বুঝছেন নি? আপনার বিয়ে আপনাকেই বইতে হবে। 2.5 লাখ খাটতে হইলে বোয়াল মাছ আর কাতলা মাছ আপনার টাকা দিয়ে কিনতে হবে। কি কথা বুঝাইতে পারি নাই? অর্থাৎ আপনার যাবতীয় খরচ, ভাই ভাই তোর বিয়ে তুই গিয়ে সম্পদ অর্ধেক নিছ, কথা কোন ঠিক কিনা? তুই গিয়া আল্লাহর বান্দারা ওই 8 আনা সম্পদ যদি সমান সমান নিতে চান, আল্লাহর কসম আপনার খরচে কুলাইবে না। ভাই কোনো খরচ করবে না, বাবা কোনো খরচ করবে না, বরং স্বামীও বলবে জানুয়ারি মাসের বাসা ভাড়ার টাকা আমি দিব, ফেব্রুয়ারি মাসের বাসা ভাড়ার টাকা তুমি দিবা। কি কথা বলেন? আর তুমি তো বাবার সম্পদ থেকে অর্ধেক পাইছো, ভাইয়ের সমান পাইছো। ওই স্বামী বলবে বিবি সন্তানদের স্কুল কলেজ মাদ্রাসার বেতন, কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা জানুয়ারি মাসেরটা আমি দিব, ফেব্রুয়ারিটা তুমি দিবা। এই যদি বিধান করে দেওয়া হয় 2-4-5 বছর পরে আপনার সম্পদও থাকবে না, লাতি উষ্টা খাওয়া ছাড়া আপনার কপালে আর কিছু জুটবে না। শরীয়তের দৃষ্টিকোণে লক্ষ্য করলে দেখা যায় 4 আনার বাগটাই বড়। 4 আনার বাগটা কি বড়? উদাহরণ দিলে বুঝবেন। 8 আনা বড় নয়, 4 আনা বড় হলো কেমনি? আপনার 2 ছেলে আব্দুল্লাহ আর আব্দুর রহমান মনে করেন, 2 জন মামার বাড়ি যাবে এখান থেকে ব্রাহ্মণপাড়া। যাওয়ার সময় তো কিছু অটো ভাড়া, সিএনজি ভাড়া, টেম্পু ভাড়া লাগবে না লাগবে না? চালাইয়া নেওয়ার যোগ্যতা বড়টার না ছোটটার? জোরে বলেন। আব্দুল্লাহর বয়স মনে করেন 15 আর আব্দুর রহমানের বয়স ধরেন 7 বছর। চালাইয়া নেওয়ার যোগ্যতা 7 বছরেরটার না 15 বছরের? আব্দুল্লাহর হাতে বাবায় 200 টাকার একটা নোট দিছে। কয়শো টাকা? 200 টাকা দিয়া গেলেন। আব্দুল্লাহ, মামার বাড়ি যাওয়া পর্যন্ত তোরা দুজনের বাস ভাড়া, টেম্পু ভাড়া, সিএনজি ভাড়া, অটো ভাড়া যা লাগে, বরিশালে আমরা লইয়া যদি উঠে যদি খাইতে জানে চায় তুইও খাইস, আব্দুর রহমান রদিস। সানাসুর বিস্কুট লইয়া যদি উঠবো, বুট বাদাম, কারণ বাচ্চারা দেখবেন এই সানাসুর কইতে দেবে, আব্বু সানাসুর কামু দিল, সানাসুর একটু হলে আবার বুট, এই সোনা বুট কাবু, বুট কামু খাইতে পারতো না একটা, কিন্তু যাও আর শুনে সব চায়। কতক্ষণ ঠিক কিনা? কয় বুট, সানাসুর, বিস্কুট যা খাইতে মনে চায় তুইও খাইস, তারও খাওয়াইস। আচ্ছা, আমি এবার জানতে চাই আব্দুর রহমানরে আর কোনো টাকা দেওয়ার দরকার আছে? কথা বলেন না কেন? কেন দরকার নেই? কারণ সকল যাবতীয় খরচের দায়িত্ব বড়টার উপরে দিয়া বাবা 200 টাকার একটা নোট দিয়ে দিছে, যা খরচ লাগে দুজনের এখান থেকে খরচ করবি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা চিন্তা করলো আব্দুর রহমান তো ছোট, তার হাতে কিছু না দিলে তার মন শান্তি পায় না। এই জন্য বাবা ছোটটার মনের সান্ত্বনার জন্য, খরচের জন্য না, কিন্তু খরচের দায়িত্ব তো বড়টার দিয়েই দিছে, মনের সান্ত্বনার জন্য বাবা
200 টাকার অর্ধেক 100 টাকার একটা নোট বাইর করে আব্দুর রহমানের হাতে দিয়ে বলে, নে আব্দুর রহমান, তোরও 100 টাকা দিলাম, খরচের জন্য না, তোর মনের সান্ত্বনার জন্য। আব্দুল্লাহরে ডাক দেয়, এই আব্দুল্লাহ, তার 100-র মধ্যে কিন্তু হাত দিবি না। আব্দুল্লাহ চোখ গরম করে কথা, তাহলে তার গাড়ি ভাড়া দিব কেনা? আরে তুই দিবি, এই জন্য তো তোর 200 দিলাম। কথা কোন ঠিক কিনা? এইখানে তো দেখতে আব্দুর রহমানের বাঘটা একবারে ছোট অর্ধেক, আর আব্দুল্লাহর বাঘ বড় 200 টাকা। মামার বাড়ি ব্রাহ্মণপাড়া যাইতে চিনি ও টেম্পু ভাড়া দিয়া বরিশালে আমরা বুট বাদাম চানাচুর বিস্কুট খাইয়া এ মামার বাড়ি গিয়ে দেখে 100-র মধ্যে 1 আনাও নাই, পুরো 100-200 শেষ হয়ে গেছে। আর যে বাঘটা অর্ধেক মনে করছেন বাবা আব্দুর রহমানকে ঠকাইছে, ওই আব্দুর রহমান মামার বাড়ি গিয়ে দেখে 99 হয়েছে না, 100-ই আছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি, যদিও বাঘ ছোট, এখানে কোনো খরচ, ওইখানে বাঘ যদিও বড়, খরচের খাতের কোনো অভাব। আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে কোরআনের ডাইরেক্ট বিধান দিয়ে আল্লাহ সম্পত্তি ভাগের ব্যাপারে স্পষ্ট জানাইয়া দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। যে আমি আল্লাহর বিধান হলো সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। আল্লাহ কি ঠকাইছে? নারী অবলা, তারা দুর্বল, সেও যেন কিছু সম্পদের মালিক হয়ে খরচ না থাকলো। ছোট বাচ্চা আব্দুর রহমানকে যেমন সান্ত্বনার জন্য 100 টাকা দিলেন, আল্লাহ তাআলা খরচের জন্য না, তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার মনের সাহসের জন্য আল্লাহ তাআলা ভাইয়ের অর্ধেক চাইলে দিছে। খরচের কোনো খাত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারপতি, বিশ্ব নবী, আরব রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, 2 আল্লাহর বান্দা, 1 আল্লাহর বান্দা 5টা রুটি, আরেক আল্লাহর বান্দার 3 রুটি, এই 8 রুটি নিয়ে 2 জন খাবার খাইতে বসছে। আরবের লোকেরা নিয়ম হইল, যদি কোনো পথিকও পায় খাওয়ানোর জন্য জোর জবরদস্তি করে। আর আমাদের অভ্যাস হইল, আমরা যদি দেখি কেউ আসতেছে, খাবারের প্লেটটা আরো লুকাইয়া ফেলাই, সেজন্য না দেখে। কথা কোন ঠিক কিনা? তো ফতিক একজন যাইতেছে, তারও টাইম না, ভাই খা, আমরা লোকে খাও। 3 জনে মিললে 8 রুটি খাইছে। কয় রুটি? 8 রুটি। ওই ফতিকটা চিন্তা করলো, বিনা দাওয়াতে খাইছি, কিছু দিয়া যাওয়া দরকার। পকেটের থেকে 8 টাকা বাইর ফিরে 5 রুটি ওলারে বলতেছে, 8 টাকা দিয়ে গেলাম, যার বাগেরতে যেই পরিমাণ খাইছি বাগ করে লইয়া যাও। আসলে টাকা দিয়ে গেছে না, মাইল লাগাই দিয়ে গেছে। কথা কোন ঠিক না? এখন 5 রুটি ওলা কয়, অসুবিধা নাই, আমার রুটি 5 টাকা, 5 টাকা আমি নিলাম, আর তোমার তো 3 রুটি, এই 3 টাকা তুমি নাও। আপনারা কি বলেন, বাহ্যিক দৃষ্টিতে বন্টনটা ঠিক আছে না? আপনাদের কি ঘুমিয়ে দিয়ে গেছে? বন্টন ঠিক আছে না? 5 রুটিওয়ালা 5 টাকা, 3 রুটিওয়ালা 3 টাকা। কিন্তু 3 রুটিওয়ালা কয়, না, তুমি 1 টাকা বেশি দিবা, এটা হয় না, সমান সমান ভাগ করো, আমার 4 টাকা, তোমারও 4 টাকা। 5 রুটিওয়ালা কয়, এটা কিভাবে হইল? আমার রুটি বেশি 2টা, আমি 2 টাকা বেশি নিলাম, তোমার 3টা রুটি, তুমি 3 টাকা পাইবা। রাস্তা দিয়ে যত মানুষ যায়, সবগুলি মানুষ বলে বন্টনটা, বাঘটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু 3 রুটিওয়ালা ঘাউরা আসে, মানে না। যেমন আমাদের সমাজেও আছে, কয় বিচার মানে কিন্তু তাল গাছটা আমার, আছে না নাই? তো বিচার মানে তাল গাছ দিয়ে লোক। ওই 3 রুটিওয়ালা বলে, না না, মানি না। যত মানুষ রাস্তা দিয়ে যায়, লোকেরা বলে 5 রুটিওয়ালার বন্টন ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সে গাউরা মানে না। সর্বশেষ বলে, ঠিক আছে, চলো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। কারণ নবীজি বলছেন, আকদাহুম আলী,
হযরতে আলী হলেন সূক্ষ্ম এবং ন্যায় বিচারক। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো উনি বের করতে পারেন। কেমন সূক্ষ্ম? একবার রওজায়ে আতহারের সামনে, রওজা শরীফের সামনে মা এবং সন্তান দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। মহিলা বলে, এলাকার লোকেরা বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও। এই বাচ্চাটা আমাকে মা মা বলে ডাকে। ছেলেটা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, মা আমার বাবা নাই, তুমিও যদি আমাকে অস্বীকার করো কোথায় যাব, কার কাছে যাব? লোকেরা বলো, মহিলা সন্তান যদি তোমার না হয় মা মা বলে ডাকবে কেন, কারণ কি?